নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে আমি একটি পিঠা রেসিপি শেয়ার করতে চলেছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর প্রত্যেক দিনের মতো আমার একটা অনুরোধ, যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকবেন। তবে চলুন বেশি দেরি না করে রেসিপিটা শুরু করে দিই। এখানে আমি একটা তাল নিয়ে নিয়েছি। এই সময় প্রচুর পরিমাণে বাজারে তাল পাওয়া যাচ্ছে। একটু তালটা পাকা দেখে নিতে হবে। এবার তালটা নিয়ে উপরে মাথার অংশটা ছাড়িয়ে ফেলে দিয়েছি। এবার পাশ থেকে তালের গায়ে যে ছালটা আছে সেটাকে ভালো করে তুলে ফেলে দিতে হবে। এইভাবে আমি পুরো ছালটাকে তুলে ফেলে দিলাম। এরপরে আমি তাল থেকে সুন্দর পাল্প বের করে নেব। তালটাকে পুরো ছাড়িয়ে নিয়েছি। এবার তালের মাঝখানের অংশটাকে ফেলে দিয়ে আমি তালের আঁটি থেকে সুন্দর করে পাল্প বের করে নেব। এইভাবে আমি তালের পাল্প বের করে নিয়েছি। এবার এর সঙ্গে আমি কিছু উপকরণ যোগ করব। 1 বাটির মতো দিয়ে দিয়েছি চালের গুঁড়ো, আর 1 বাটির থেকে একটু কম দিয়েছি সুজি। এর সঙ্গে একই পরিমাণ দিয়ে দিলাম ময়দা, তার সঙ্গে একই পরিমাণ দিয়ে দিলাম চিনি। আপনারা মিষ্টিটা বুঝে সুঝে দেবেন, যেমন মিষ্টি খাবেন সেভাবে মিষ্টি দেবেন। তাছাড়া তালটা যদি তেতো হয় তখন একটু মিষ্টির পরিমাণ বেশি লাগবে। তালটাকে একটু ভালো করে টেস্ট করে নিতে হবে মিষ্টি না তেতো। এবার সমস্ত কিছু উপকরণগুলো দিয়ে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এটা আপনারা হাত দিয়েও মেশাতে পারেন। এটাকে আমি সুন্দর করে মেশানোর পরে এর সঙ্গে আরও কিছু উপকরণ আমি অ্যাড করে দেব। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু একদম জল দেওয়া যাবে না। আর তালের পাল্পটা বের করার সময় কিন্তু আমি একদমই জল দিইনি। এরপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ। এই পিঠেতে যদি একটু লবণ দেওয়া যায় তাহলে স্বাদটা কিন্তু বেশ ভালোই হয়। এরপরে দিয়ে দেব ওই 1 চামচের মতো কালো জিরে। কালো জিরে দিলে এই পিঠের টেস্টটা দুর্দান্ত হয়। এখানে আমি কালো জিরেটা দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেব ওই 1/2 চামচের থেকে কম বেকিং সোডা। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি আবারও ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব। এই সময় মাখাতে কিন্তু বেশ কষ্ট লাগবে, কারণ এটা অনেকটাই টাইট আছে। সেই জন্য মাখানোর সময় একটু ধীরে সুস্থে একটু ধৈর্য ধরে মাখাতে হবে। এখানে কিন্তু কোনোভাবে জল দেওয়া যাবে না, কারণ যেহেতু চিনি দেওয়া আছে, চিনিটা গলে গিয়ে ও অনেকটা সময় জল ছেড়ে দেবে। সেই জন্য এখানে কোনো জল দেওয়ার কোনো দরকার নেই। বেশ ধৈর্য ধরে এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। কিছু সময় মাখানোর পরে এটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে। এবার আমার সমস্ত কিছু জিনিস দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে। এরপরে এটাকে ভেজে নেওয়ার জন্য আমি ইন্ডাকশানের কাছে চলে এলাম। দেখুন মাখানোটা কেমন সুন্দর হয়েছে। এবার এটাকে সরিয়ে রাখলাম। ইন্ডাকশানের উপরে একটা আগে থেকে কড়া বসানো ছিল, কড়াটা বেশ গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এগুলো কিন্তু সাদা তেলেই ভাজতে হবে। এবার এগুলোকে আমি ফুলুরি আকারে দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে দিলেই কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে।
এইভাবে একবার এই সমস্ত উপকরণ দিয়ে একবার বাড়িতে ভাজবেন, দেখবেন দুর্দান্ত লাগে খেতে। আর এই ফুলুরিগুলোর বাইরটা কিন্তু বেশ শক্ত আর ভেতরটা কিন্তু বেশ নরম। এদিকে আমার সমস্তগুলো প্রায় দেওয়া হয়ে গেছে। এই সময় টেম্পারেচারটাকে কিন্তু লোতেই রাখতে হবে, না হলে খুব তাড়াতাড়ি বাইরের অংশগুলো পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু একদম কাঁচা থেকে যাবে। চার থেকে 5 মিনিট লো হিটেই কিন্তু ভেজে নিতে হবে। সমস্তগুলো দেওয়া হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে আমি একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু এগুলো খুব আঠালো, একটার সঙ্গে একটা কিন্তু জুড়ে আছে, সেই জন্য খুন্তির সাহায্যে একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে। খুন্তির সাহায্যে সমস্তগুলো উল্টে নিলাম। এরপরে অপর অংশ ওইভাবে 4 থেকে 5 মিনিট লো হিটে ভেজে নিতে হবে। ফুলুরিগুলো কেমন সুন্দর গোল গোল হয়ে গেছে দেখুন। একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে আরেকটা ঝুড়িতে রেখে দিলাম। এতে ভালো করে তেলগুলো ঝরে যাবে। আরেকটা ব্যাচ আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে নিলাম। এগুলোকে তুলে আবারও ঝুড়িতে আমি রেখে দিলাম। এইভাবে আমি কয়েকটা ব্যাচ ভেজে নিয়েছি। এইভাবে ভেজে নেওয়ার পরে একটি প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন আজকে ফুলুরিগুলো কেমন সুন্দর হয়েছে, যেমন বাইরটা শক্ত, ভিতরটা একদম নরম, একদম মুচমুচে হয়েছে। আজকের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টসে জানাতে একদম ভুলবেন না। আর কারা কারা এইভাবে এখনও পর্যন্ত বানিয়েছেন তারা কমেন্টসে জানাবেন। এতক্ষণ রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন বন্ধুরা একটা লাইক দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটা অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকে তবে আসি বন্ধুরা, টাটা।